প্রায় ৩১ বছর আগে মেহেরপুরের বামন্দিতে এই পশু হাসপাতালটির উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। বামন্দিতে পশু হাসপাতালের এই উপকেন্দ্রটি স্থাপনের পর কার্যক্রম শুরু ৪-৫ বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় নানাবিধ কারণে। দীর্ঘদিন বন্ধ ছিল এই পশু হাসপাতালটির উপকেন্দ্রটি। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সাম্প্রতিক সময়ে কথা বলা হয়েছে, যাতে এই এলাকার মানুষের উপকারের জন্য এই পশু হাসপাতালের প্রাণী সম্পদ বিভাগের যে উপকেন্দ্রটি রয়েছে এটি পুনরায় চালু করা যায়। আমরা দেখছি দীর্ঘদিন ধরে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাউন্দিতে একটা পশু হাসপাতাল ছিল, সেটা বন্ধ হয়ে একেবারে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। কিছু সাংবাদিকদের পদোন্নতায় লাইভ স্টক অফিসারের অবহিত করে এবং বাউন্দিতে তারা দেখতে এসে তারাও আশ্চর্য হয়ে গেছে যে এতদিন ধরে এই হাসপাতালটা বন্ধ হয়ে আছে কেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাউন্দি ইউনিয়ন এবং তথা এই 4 ইউনিয়নে প্রত্যেক বাড়িতে ডে লেবার থেকে আরম্ভ করে যারা মুনিশ খাটে প্রত্যেকের বাড়িতে 2-3টা করে গরু তারা পোষে। এবং আমি মনে করি যে এই মেহেরপুর ডিস্ট্রিক্ট প্রত্যেক বাড়িতে একটা প্রান্তিক খামার আছে, তো সেই খামারের গরু চাষিদের অসুস্থ হলে সেই গরু তারা চিকিৎসা নিতে পারে না। তা আমরা আশা করছি এই হাসপাতালটা দ্রুত চালু হলে পারে এই অত্র এলাকার চাষিদের, বিশেষ করে খামারিদের অনেক উপকার হবে। আমরা সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাবো এই পশু হাসপাতালটা দ্রুত চালু করে এই এলাকার চাষিদের এবং খামারিদের উপকার করবেন। বামন্দি ইউনিয়নে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসের একটি উপকেন্দ্র ছিল বলে জনশ্রুতি রয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি যখন এ ধরনের একটি কথা শুনি, আমি সেই জায়গাটি পরিদর্শন করি এবং সেখানে একটি 3 রুম বিশিষ্ট 22x22 স্কোয়ার ফিট সমপরিমাণ একটি জায়গায় একটা 3 রুমের একটি ভবন দেখেছি, যেটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি সেখানকার স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে সেটা প্রায় 30 থেকে 35 বছর এভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি নিজে উদ্যোগী হয়ে খবর নিয়েছি। আমি চেষ্টা করছি যে এই সম্পর্কিত সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করা। যদি সেটা আমাদের প্রাণী সম্পদ অফিসের কোনো অংশ হয় বা সেই জমিটা আমাদের অফিসের হয়ে থাকে, স্থাপনা আমাদের হয়ে থাকে, আমি এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব। তারা যেভাবে নির্দেশনা দেন আমি পরবর্তীতে সেই মোতাবেক আমার কার্যক্রম আগামী যদি কখনো সম্ভব হয় আমরা সেই উপকেন্দ্রটি আবার চালু করবো ইনশাআল্লাহ।